হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোড গাইড। সো আজকে আমরা দেখব যে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় পাইথনে। তো যারা জানেন না যে ভেরিয়েবলটা কি, তো প্রথমে ভেরিয়েবল নিয়ে কিছু বলে নেই। সেটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে একটা পাত্রের মতো। যেমন একটি পাত্রে আপনি কোনো কিছু রাখলেন, ধরেন আমি একটি জগে কিছু পানি রাখছি। তো এই জগটা যদি আমি কোনো কিছু নিয়ে যাই কোথাও, তাহলে কি আমি সাথে কি পানিটা নিতে পারছি, তাই না? মানে এই পাত্রটা নিয়ে গেলে আমি কি জগ পানিটাও নিয়ে যেতে পারতেছি। তো এই যে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ভেরিয়েবল। আবার অনেকে আমরা যারা ছোটোবেলায় অঙ্ক করছি, এক্স ইজিক্যাল টু ধরি এক্স ইজিক্যাল টু 5, তো এক্সটাকে আমরা যেখানে নিয়ে ইউজ করতেছি, এক্স এর মান যেহেতু 5, তো এক্স মানও 5, তাই না? এরকম ছোটোবেলা থেকে এগুলো শিখে এসেছি। তো এখন হচ্ছে আমরা দেখবো যে আসলে আমরা প্রোগ্রামিংয়ে কীভাবে ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। তো সেটার জন্য আমরা আগে আমাদের W3 ওয়েবসাইটে চলে আসলাম। তো এখানে হচ্ছে কি ভেরিয়েবল নিয়ে কাজ করব। তবে একটা জিনিস কি, ভেরিয়েবল বিভিন্ন টাইপ থাকে। যেমন নর্মালি আপনি পানি রাখার জন্য এক এক ধরনের পাত্র আছে। তারপর যদি আপনি একটা পাত্রে নুডলস রাখেন, তো সেটাও অন্য পাত্রে রাখেন, তাই না? মানে বিভিন্ন জিনিস রাখার জন্য কি বিভিন্ন পাত্র থাকে। তো সিমিলারলি ভেরিয়েবলে কি বিভিন্ন টাইপ থাকে, যেমন ডাটা টাইপ থাকে। এখন কথা হচ্ছে ডাটা টাইপটা কি, এটা বলবো আস্তে আস্তে, ঠিক আছে? প্যারানের নাই, নো প্যারা। তো আমরা চিলে শিখবো সব কিছু। তো এখন আমরা একটু নিচে চলে যাই, ঠিক আছে? তো ভেরিয়েবলটা যেমন এক্স, এটা একটা এক্স ইকুয়াল টু 5, দ্যাটস মিন কি এক্স এর মান হচ্ছে 5। আমরা কিন্তু কখনো 5 ইজিক্যাল টু এক্স লিখতে পারবো না, আমরা লিখতে হবে কি এক্স ইজিক্যাল টু 5। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, ঠিক আছে? আবার দেখেন ওয়াই ইজিক্যাল টু কোটেশন দিয়ে জন লিখছে, তারপর সেগুলোকে প্রিন্ট করেছে। ওকে, তো এই জিনিসটা আমরা একটা কোডে লিখবো। তো ওইখান থেকে একটা বেসিক নেবেন, আর কোডে এসে কি আমরা এক্সপ্লেন করব। ওকে, তো প্রথমে হচ্ছে যে আমরা কমেন্ট করে নিচ্ছি, কারণ কমেন্ট যাতে আপনাদের কি মনে হয় যে আপনাদের যাতে শেখা হয়ে যায় সাথে সাথে কমেন্টটা যদি ভুলে যান, ঠিক আছে? হাউ টু ডিক্লেয়ার ভেরিয়েবল ইন পাইথন। তো যারা আমরা আচ্ছা, এখানে এরও দেয় না, এটা একটা লাইন, ঠিক আছে? আপনি ইচ্ছে করলে লাইনটা সরা দিতে পারেন, বাট আমাদের কি সরানোর দরকার নেই। ওকে ওকে, আমার ডিক্লেয়ার বাটনটা কি এটা ভুল আছে, তো আচ্ছা হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা দেখব যে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো যারা আমরা সি করেছি বা অন্য ল্যাঙ্গুয়েজ করেছি, তারা দেখেছি একটা টাইপ দিতে হয়েছে, তারপর ভেরিয়েবল নেম দিতে হয়েছে, তারপর কি ভ্যালু দিতে হয়েছে, এরকম না? তো পাইথনে কিন্তু এরকম না। পাইথনে হচ্ছে কীভাবে ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি ভেরিয়েবল নেম, দেন হচ্ছে অপারেটর। আমি একটু সুন্দর করে লেখা ট্রাই করতেছি। দেন অপারেটর অ্যান্ড তারপর হচ্ছে কি ভ্যালু। ওকে, তো এখন আমরা দেখবো যে ধরেন আমি একটা নিলাম হচ্ছে যে এক্স, কারণ এক্সটা নেওয়ার কারণ হচ্ছে কারণ এক্সটা আমাদের সকলের পরিচিত এক্স। তারপর কি আমরা বলছি দেন অপারেটরটা এইটা হইতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে কি ভ্যালু আমরা কত নিব? ভ্যালু নিলাম হচ্ছে 10। ওকে, দ্যাটস মিনস আমাদের এক্স একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে আমরা 10টাকে রাখলাম। এখন যদি আমি প্রিন্ট করি প্রিন্ট 10, অ্যান্ড আর এটা নিচ্ছে হচ্ছে কি প্রিন্ট এক্স, আপনাদের কি মনে হয় আউটপুট কি আসবে? তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য একটু এক্সপ্লেন করতে, সেটা হচ্ছে যেহেতু আমরা 10টাকে এক্সে রেখেছি, তার মানে কি এক্সের মান হচ্ছে 10, ঠিক আছে? মানে এক্স আর 10 এখন কি সমান হয়ে গেছে, ঠিক আছে? তো আবার যেহেতু এখন আমরা প্রিন্ট 10 করাচ্ছি আর প্রিন্ট এক্স করাচ্ছি, দ্যাটস মিন কি আমার কি দুইটাই মানে 10ই প্রিন্ট করা হবে। তাহলে যদি এখন টার্ন বাটন ক্লিক করে দেখা দুইটাই 10 করাচ্ছে। এখন আরেকবার যদি করি যে ওয়াই একটা ভেরিয়েবল নিলাম, তারপর কি এটার মধ্যে এক্সটাকে রেখে দিচ্ছি। এখন যদি আমি সাথে প্রিন্ট
ওয়াই, এটাকে এখন প্রিন্ট করাই, তাহলে আমাদের পেলো কি আসবে, রান দিয়ে দেখি। দেখুন তিনটাই কিন্তু 10 হয়ে যাচ্ছে। এখন কত, কেন তিনটা 10, কারণ এক্সের মান ছিল কত 10, এখন কি এক্সটা, সরি আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি, এক্সটাকে রেখে দিচ্ছি কত ওয়াইয়ের মধ্যে, দ্যাটস মিনস এক্সের মান যত ওয়াইয়ের মান তত, তাই না? তো সেই জন্য 10 হয়ে গেছে। এখন যদি আমি এক্সের সাথে কোনো কিছু এক্সের মানটা চেঞ্জ করে দিতাম, যেমন আমি এক্সের মান প্রথমে ছিল 20, ঠিক আছে, তো এখন সরি প্রথমে 10, এখন আমি 20 করে দিচ্ছি। এই এক্সটাকে আমি দুই জায়গায় প্রিন্ট করাবো, একটা হচ্ছে প্রথম এক্সের পর অ্যান্ড দেন কি এক্সের পর, অ্যান্ড এটা কেটে দিচ্ছি, জিনিসটা একটু সুন্দর করে ট্রাই করতেছি, অ্যান্ড দেন ওয়াই। এখন আপনাদের কি মনে হয় যে আসলে আউটপুটটা কি আসবে? তা আমি আবার বলতেছি, আমাদের কোডটা কিন্তু লাইন বাই লাইন কাজ করবে। প্রথমে এই লাইনটা এক্সিকিউট হবে, এই লাইনটা দেন হচ্ছে এই লাইনটা, ও সরি এখানে একটু ভুল হয়ে গেছে, দেন হচ্ছে প্রিন্ট এক্স দেন ওয়াই, সরি এখানে এক্সের মানটা আমরা একটু চেঞ্জ করার কথা ছিল। ওকে, তো এখন বলেন তো আমাদের আউটপুটটা কি হবে? তো আমরা রান দেবো নাকি আগে বুঝিয়ে দেবো? আগে অবশ্যই রান দিই। এই যে রান দিলাম, তো আমাদের প্রথমে কি 10 আসলো, তারপর 20। এখন কথা হচ্ছে কেন এরকমটা ঘটলো? এরকমটা ঘটার কারণটা হচ্ছে যে প্রথম হচ্ছে এক্সের মান কত 10, সেটা সে প্রিন্ট করাইছে, ভালো কথা। দেন এই 7 নাম্বার লাইনে এসে দেখলো যে এক্স মানটা চেঞ্জ হয়ে 20 হয়ে গেছে, এখন কি সে 20 প্রিন্ট করাইলো। অ্যান্ড দেন হচ্ছে কি যেহেতু এক্সের মান এখন 20, তো এই এক্সটা রেখে দিছি ওয়াইয়ে, তো এটা কি এখন সে কি সেজন্যে আমাদেরকে রাখাইছে হচ্ছে সরি 20 প্রিন্ট করাইছে। ওকে, তো এক্সের মান যত ওয়াইয়ের মান তত হয়ে গেছে, সেজন্য পরের দুইটা 20 প্রিন্ট করাইছে। আসলে বিভিন্ন টাইপের ডাটা টাইপ ওয়াইজ বিভিন্ন টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, যেমন ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, অনেক কিছু আছে। তো আমরা যখন ডাটা টাইপ নিয়ে কাজ করব তখন সেই সময় কি আমরা ওইগুলো দেখে নেব। এখন হচ্ছে জাস্ট কীভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা দেখালাম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।